হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের মক টেস্ট নাম্বার 8 নিয়ে হাজির হয়েছি। যারা আগের ক্লাসগুলো করোনি, নিচের ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নেবে। আজকের প্রথম প্রশ্ন, যে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম কি ছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ মণিকর্ণিকা। ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম ছিল মণিকর্ণিকা। পরের প্রশ্ন, যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা কি বলে থাকি? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ আইসোবার বলা হয় তাদেরকে। পরের প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? এখানে অপশানে রয়েছে লুনি নদী, অপশান বিতে রয়েছে গোমতী, অপশান সিতে রয়েছে মন্দাকিনী এবং অপশান ডিতে রয়েছে সবরমতী। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ লুনি নদী হচ্ছে ভারতের অন্তর্বাহিনী নদী। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে কাকে নীতিশাস্ত্রের প্রধান পণ্ডিত হিসাবে মান্য করা হয়েছে? এই অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ মনু। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী এই গ্রন্থটি কোন রাজবংশের ইতিহাস লিখিত রয়েছে? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ কাশ্মীরের রাজার ইতিহাস লিখিত রয়েছে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে বিরলতম নিষ্ক্রিয় গ্যাসটি সর্বাধিক, মানে সবথেকে বেশি যে নিষ্ক্রিয় বিরল গ্যাস, এই অপশানগুলোর মধ্যে কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ আর্গন। এই আর্গন গ্যাস বায়ুমণ্ডলের বিরলতম সবথেকে বেশি বা সর্বাধিক নিষ্ক্রিয় গ্যাস। যদি বলে সর্বনিম্ন তাহলে হবে রেডন। রেডন হচ্ছে সর্বনিম্ন একটি নিষ্ক্রিয় বিরল গ্যাস। পরের প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে কোন গতিশীল বস্তু সাধারণত নিজে নিজেই স্থিতিশীল হয়ে যায়? সেই কারণকে কি বলা হয়ে থাকে, বা সেই কারণে বা কী কারণে স্থিতিশীল হয়ে যায়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ঘর্ষণ শক্তির ফলে স্থিতিশক্তি বা স্থিতিশীল হয়ে যায়। পরের প্রশ্ন, 60°C তাপমাত্রা নিচের কোনটির সমতুল্য? এখানে দিয়েছে -140°F, অপশান বিতে রয়েছে 140°F, অপশান সিতে -120°F এবং অপশান ডিতে 240°F। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ 140°F সমান 60°C, অর্থাৎ সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, জার্মেনিয়াম ও সিলিকন কে কি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ অর্ধ পরিবাহী বলা হয়। পরের প্রশ্ন, কত সালে প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ 1925 সাল। পরের প্রশ্ন, কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ, অর্থাৎ কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, কে এম মুন্সি। কে এম মুন্সি তিনি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছেন। পরের প্রশ্ন, এসি কারেন্টকে ডিসিতে রূপান্তর করে নিচের কে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ রেকটিফায়ার। পরের প্রশ্ন, পালঘাট গিরিপথ কোন পর্বতমালায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ পশ্চিমঘাট। পরের প্রশ্ন, ইম্পেরিয়াল ব্যাংক ভারতে কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ 1921 সাল। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে ইম্পেরিয়াল ব্যাংক বর্তমানে কি নামে পরিচিত। ইম্পেরিয়াল ব্যাংকে কি নামে পরিচিত? পরের প্রশ্ন, বন্দে মাতরম এই গানটি কে প্রথম সুর দিয়েছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। তবে বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, কোন বায়ুমণ্ডলীয় স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন, কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ আর্নেস্ট বার্কার। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি নিচের অপশানগুলোর মধ্যে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ। পরের প্রশ্ন, বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গকে কি বলা হয় বা শব্দের তরঙ্গ সেটি কি ধরনের তরঙ্গ? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর তির্যক তরঙ্গ দেখা যায় আলোয়, আলোয় দেখা যায় তির্যক তরঙ্গ, কিন্তু বায়ু মাধ্যমে শব্দের যে তরঙ্গ সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। পরের প্রশ্ন, কেশবানন্দ ভারতীয় বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ 1973 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ধুয়াধার জলপ্রপাত এটি কোন নদীর গতিপথকে দেখা যায় বা কোন নদীর গতিপথে দেখা যায় ধুয়াধার জলপ্রপাত? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, নর্মদা নদীর উপর এই ধুয়াধার জলপ্রপাত দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, এমিবার গমনাঙ্গ এটিকে কি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, ক্ষণপথ বলা হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি দীর্ঘতম নদী? এই অপশানগুলোর মধ্যে কোনটি? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ নীলনদ। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। যদি বৃহত্তম বলা হয়, বৃহত্তম যদি বলে তাহলে হবে আমাজন। পরের প্রশ্ন, কোন মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কিলিমাঞ্জারো? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ আফ্রিকা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধানের ব্যাখ্যার সাহায্য করে? সঠিক উত্তর অপশান নাম্বার বি, প্রস্তাবনা। পরের প্রশ্ন, হাইড্রোজেন বোমা কোন নীতির উপর নির্ভর করে তৈরি হয়? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন। পরের প্রশ্ন, জন্মের সাথে শিশুর স্তন্যপানের যে ইচ্ছা সেটি কোন ধরনের প্রবর্তন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ সহজাত প্রতিবর্ত। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ আনাইমুদি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 5 থেকে 11 অনুচ্ছেদে কোন বিষয়টি ব্যাখ্যা রয়েছে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ নাগরিকত্ব। পরের প্রশ্ন, পেশোয়া এই কথাটির অর্থ কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রীকে পেশোয়া বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে তাপমাত্রার একক সমান হয় কত ডিগ্রিতে? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ -40°C তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান পাওয়া যায়। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী গঠিত বদ্বীপ এর নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ মাজুলি দ্বীপ। এখানে বদ্বীপ বলে নাই, শুধু দ্বীপের নাম বলেছে। ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম কি? তো সঠিক উত্তর হবে মাজুলি দ্বীপ। যদি বদ্বীপ বলতো, বদ্বীপ হলে সুন্দরবন হতো। পরের প্রশ্ন, পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ ভস্টক। পরের প্রশ্ন, নদীগুলির মধ্যে নিম্নের যে নদীগুলি রয়েছে এর মধ্যে নদীর মোহনায় বদ্বীপ রয়েছে কার? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ মহানদীর উপর বদ্বীপ রয়েছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের শুশুনিয়া এটি কি জাতীয় একটি পাহাড়? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ এটি একটি ক্ষয়জাত পাহাড়। পরের প্রশ্ন, নিম্নোক্তদের মধ্যে বা নিম্নের যেগুলি রয়েছে এদের মধ্যে কোন দুটি গ্যাসের নোবেল গ্যাস বলা হয়ে থাকে?
কোন দুটি গ্যাসকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, আর্গন এবং নিয়ন গ্যাসকে নোবেল গ্যাস বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা কবে চালু হয়? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ 2001 সালে। পরের প্রশ্ন, একটি ঘড়ির স্প্রিং গোটালে এটি কী ধরনের শক্তি সঞ্চিত থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, সেখানে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। এই ছিল আজকের প্রশ্ন।